আওয়ামী লীগের নেতৃত্বের সংকট, নতুন নেতৃত্বের খোঁজে দল, আলোচনায় আব্দুল হামিদ। বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবার ইতিহাসের এক কঠিনতম সংকটে পড়েছে। শেখ হাসিনার দীর্ঘমেয়াদী নেতৃত্বের পর এবার দলটির হাল ধরার মতো কাউকেই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্ট একাধিক নেতা। জানা গেছে, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা এবং দলের প্রধান হিসেবেও তিনি আর থাকছেন না। বর্তমান প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের নাম, যিনি সম্ভাব্যভাবে দলটির পরবর্তী মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। গত বছরের 5ই আগস্ট ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের অবসান ঘটে। এর ফলে শুধু শেখ হাসিনা নন, দলটির শীর্ষস্থানীয় অনেক নেতা দেশ ত্যাগ করেন। কেউ কেউ ভারতে, কেউ বা পশ্চিমা বিভিন্ন দেশে আশ্রয় নেন। দেশের অভ্যন্তরে পড়ে থাকে একটি নেতৃত্ব শূন্য এবং বিপর্যস্ত তৃণমূল কাঠামো। দলের ভেতরের একাধিক সূত্র বলছে, ওই সময় অনেক নেতাকর্মী জানতেন না কি করবেন। নিরাপত্তার অভাব, গ্রেফতারের ভয় এবং দিক নির্দেশনার অনুপস্থিতিতে তাদের প্রধান উদ্বেগ হয়ে দাঁড়িয়েছিল শুধু জীবন রক্ষা। এদিকে সময় গড়াচ্ছে, সরকার পতনের 8 মাস পেরিয়ে গেলেও এখনো দলের কোনো নেতাই প্রকাশ্যে এসে নেতৃত্ব নেওয়ার সাহস দেখাতে পারেননি। ছোটিকা মিছিল, সামাজিক মাধ্যমে স্পোরাডিক প্রচারণা, এর বাইরে আওয়ামী লীগের দৃশ্যমান কোনো রাজনৈতিক কার্যক্রম চোখে পড়ছে না। তবে এবার দলটির ভেতরে একটি বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শেখ হাসিনার প্রবাসে থাকা শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে। এতে উঠে এসেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম। তবে পরিস্থিতি এখনো প্রতিকূল। গ্রেফতার এবং মামলা ঝুঁকি থাকায় এদের কেউ এখনো সামনে আসতে রাজি হননি। প্রশ্ন থেকেই যাচ্ছে, আওয়ামী লীগ কি আর কোনোদিন পুরনো অবস্থায় ফিরতে পারবে, নাকি দলটির এই বিপর্যয়ই শেষ হয়ে যাবে তাদের দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা? বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই সংকট কেবল নেতৃত্বের অভাব নয়, এটি আদর্শিক ও সাংগঠনিক দুর্বলতারও প্রতিচ্ছবি। নতুন নেতৃত্ব যদি সাহস নিয়ে প্রকাশ্যে আসে এবং তৃণমূলকে নতুন করে সংগঠিত করতে পারে, তাহলেই দলটি ঘুরে দাঁড়ানোর কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। এখন দেখা যাক, এই সংকটের মধ্যেই কি দলটি একটি গ্রহণযোগ্য এবং কার্যকর নেতৃত্ব খুঁজে পায়, নাকি ইতিহাসের পাতায় নেমে যায় একসময়ের প্রভাবশালী রাজনৈতিক শক্তি।